বুঝিনি অ্যাকচুয়ালি কোনোদিনও গরুর মাংস টেস্ট করিনি, বুঝতে পারিনি। আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেলাম। আপনি ভুল করলেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ। যেখানে গরুর মাংস হয় সেখানে খেলে কি করে? লোকে কি খাচ্ছে কি করছে তাতে আমার কোনো সমস্যা নেই, তাদের সমস্যা হলে খাবে, আমার সমস্যা আমি খাই না, আমার বাউন্ডারিজটুকু নিয়ে। রিলিজিয়ন কি আপনার? হিন্দু না মুসলিম? আপনি মুসলিম, আপনাকে শুয়োর খাওয়াই জোর করে খেয়ে নেবেন আপনি? আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে। আমার সমস্যা শুধু এখানে, যেটা আমি খাই না সেটা আমাকে খাইয়ে দেওয়া হচ্ছে। মজাক চল রা হ্যায় আপনি यहाँ पे? আমি যদি এখানে ধর্ম তুলি, আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিফ খাইয়ে দিন। সায়ক চক্রবর্তী, যিনি সিরিয়ালের অ্যাক্টর কাম সোশ্যাল মিডিয়া সো কল্ড ইনফ্লুয়েন্সার, যার সাথে প্রায় সময় অন্যায় অবিচার হতেই থাকে, সেটা অনুষ্ঠান বাড়িতে ক্যাটারিং এর ব্যাপার নিয়ে হোক কিংবা দেবলীনা নন্দীর ব্যাপারটা নিয়েই হোক, অথবা এই অলিপাবে তাকে বিফ খাওয়ানো নিয়েই হোক, এই সব কিছুতে এনার ওপরে কুঠারের তীক্ষ্ণ কোপটা পড়ে। কিন্তু বারবার এনার ওপরেই কেন? বেচারার মনে হয় শনি লেগেছে। দাদা ভাই একটু রাজুদা জ্যোতিষীকে হাতটা দেখাতে পারো কিন্তু। দেখো, দুজন গ্রুপ ডিতে চাকরি পেয়েছে, দুজন কোম্পানিতে চাকরি পেয়েছে, 3টে ছেলের বিয়ে হয়েছে পরোটা খাওয়াতে। যা অবস্থা, আমারও বোধহয় একটু হাতটা দেখাতেই হবে রাজুদা জ্যোতিষীকে। আমার রাতের বেলায় আমাকে দেখা যায় না, আমার বিয়ে হচ্ছে না, শের পর্যন্ত বিয়ে হয়ে গেছে, রাতের বেলা তাকে দেখা যেত না। মানে পরোটা এত গুণাগুণ রাজুদা। আশা করি বুঝতেই পারছো আজকে কি নিয়ে কথা হবে। না, আজকে তেমন ভাবে রোস্ট হবে না ঠিকই, কিন্তু যেই কথাগুলো হবে সেই কথাগুলো গায়ে লাগার মতো। নমস্কার বন্ধুগণ, অলি পাব বার কাম রেস্টুরেন্ট, যেটা কলকাতার পার্ক স্ট্রিটে রয়েছে, সেখানে গত কয়েকদিন আগে সায়কদা তার বন্ধু বান্ধব সহ সেই রেস্টুরেন্টে যায়। সেখানে তারা অর্ডার করেছিল মাটন স্টিক। আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক। আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেলাম। এই যে আপনাকে আমি মাটন বলেছিলাম, আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন? আপনি বিফ আমরা খেয়েও নিলাম। আপনি ভুল করলেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ। আমি ব্রাহ্মণ। ও আচ্ছা, তুমি ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে জানো ব্রহ্ম জ্ঞানী যে, কিন্তু ব্রহ্ম জ্ঞান না থাকলেও মানুষের সাধারণ জ্ঞানটুকু থাকে, যেটা হয়তো তোমার মধ্যে নেই। না হলে তুমি বলছো তুমি ব্রাহ্মণ, অথচ তুমি এমন একটি রেস্টুরেন্টে গেলে যেখানে স্পেশাল ডিশই বিফ স্টিক। মানলাম তুমি মাটন স্টিক অর্ডার করেছিলে, বিফ স্টিক অর্ডার করোনি, কিন্তু যে রেস্টুরেন্টে তুমি গিয়েছিলে সেখানে কি মাটনের জন্য আলাদা আবার বিফের জন্য আলাদা কিচেন ছিল? না, ফলে মাটন আর বিফ একই কিচেনে রান্না হচ্ছে, হয়তো একই কড়াইতেও রান্না হচ্ছে, বা বিফের হাতা মাটনে, মাটনের হাতা বিফে ইউজ হচ্ছে, অথবা একই জায়গায় রান্না হওয়ার কারণে বিফের ঝোল মাটনে, মাটনের ঝোল বিফে 1-2 ফোঁটা পড়েই যাচ্ছে। লোকে কি খাচ্ছে কি করছে তাতে আমার কোনো সমস্যা নেই। ও আচ্ছা, এসবে তোমার কোনো সমস্যা নেই। আবার জোর গলায় বলছো তুমি ব্রাহ্মণ। আপনি জানেন আমি ব্রাহ্মণ। তুমি একটা হিপোক্রিট। আপনি জানেন আমি ব্রাহ্মণ। আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। খাইয়ে দিলেন মানে কি? উনি কি তোমার নিজের হাতে খাইয়ে দিয়েছিলেন নাকি জোর পূর্বক খাইয়ে দিয়েছিলেন? খাও না, তোমাকে মনে করো দুনিয়ায় কেউ নেই। হ্যাঁ, ওয়েটারের ভুল ছিল, খুবই ভুল ছিল। মাটনের জায়গায় বিফ সার্ভ করেছিল এবং সেটা কাস্টমার খেয়েও নিল। এটা ভেজিটেরিয়ানকে নন ভেজ খাইয়ে দেওয়ার থেকেও বড় ভুল। সেটার প্রতিবাদ করাটা ঠিক, কোনো ভুল না, করা দরকার। ওয়েটার প্লাস পুরো হোটেল ম্যানেজমেন্টকে অবভিয়াসলি আরো সচেতন হতেই হতো। কিছু কিছু মানুষ দেখছে এই প্রতিবাদের বিপক্ষে কথা বলছে। হ্যাঁ, প্রতিবাদের কিছু ধরন খারাপ ছিল ঠিকই, কিন্তু প্রতিবাদ করাটা খারাপ না। হ্যাঁ, ওয়েটারের ভুল ছিল, ভুল হতেই পারে। ধরলাম একজনের অ্যালার্জি আছে এবং ভুল করে ওয়েটার তাকে সেটাই সার্ভ করলো, যেটা সে অর্ডার করেছিল এবং যেটা ওয়েটার সার্ভ করেছিল দুটোই দেখতে সিমিলার হওয়ার কারণে সে এক বাইট খেয়ে নিল। এবং খাওয়ার পরে যে পার্শ্ব প্রতিক্রিয়াটা হবে সেটা রেসপন্সিবল কে হবে? যে খেয়েছিল সে, নাকি সেই ওয়েটার যে সার্ভ করেছিল প্লাস হোটেল ম্যানেজমেন্ট? সো হোটেল ম্যানেজমেন্টকে আরো সচেতন হতেই হতো। এটা ভারতবর্ষ, এখানে সব ধর্মের মানুষ থাকে, সেখানে বিফ আর পর্কে এক্সট্রা কেয়ার করে সার্ভ করা উচিত। ভুল দুতরফাই ছিল। সায়কদার ভুল ছিল যে সে জেনে শুনে এমন একটা রেস্টুরেন্টে গিয়েছিল যেখানে বিফ রান্না হয় এবং বিফ ফেমাস। আর অলিপাবের দিক থেকে পুরো হোটেল ম্যানেজমেন্টের ভুল ছিল। এবার আমি আমার লাইফের একটা ছোট্ট ঘটনা শেয়ার করি। আমিও ব্রাহ্মণ, এই যে আমার পৈতেও আছে। আমি এক জায়গায় একটা রেস্টুরেন্টে ঢুকে যাই যেখানে বিফ রান্না হয়। আমি সেটা জানার সাথে সাথে সেখান থেকে বেরিয়ে যাই। অথবা আমি জানি যেখানে আমার আস্থাঘাত হতে পারে, সেখানে আমি যাবো কেন আর খাবোই বা কেন? সেটা ভেজই হোক, আলটিমেটলি দুটো আলাদা কিচেনে তো রান্না হচ্ছে না, একই কিচেনেই রান্না হচ্ছে। সো দিস ইজ দ্য ভিডিও। ভুল হতেই পারে এবং তার প্রতিবাদও হতেই পারে, এটাতে কোনো ভুল নেই। আর হ্যাঁ, সায়কদা পাপ যখন হয়েছে এবং তার ভিডিও যখন আমরা দেখতে পেয়েছি, আশা করি সেই পাপের প্রায়শ্চিত্তর ভিডিও আমরা দেখতে পারবো। বাই।